নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আজকে আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে একটা অন্যরকম রেসিপি। আজকে আমি যে রেসিপিটা বানাবো আশা করি তোমরা ব্যানার থেকে নিশ্চয়ই বুঝে গেছো। তাই বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাব রেসিপির দিকে। দেখে নাও কিভাবে আমি রেস্টুরেন্টের মতন স্বাদ এনে এই রেসিপিটা বানাচ্ছি। মাঝে মধ্যে এইরকম রেসিপি যদি বাড়িতে বানানো যায় তাহলে ছোট থেকে বড় সবার বায়নাটা মেটানো যায়। সেই রকমই মাঝে মধ্যে চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করে নিই সেই সমস্ত রেসিপি। নতুন বন্ধু যারা আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা প্রত্যেকে আমাকে যেভাবে সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমার সাথে সব সময় রয়েছো। আশা রাখবো আগামী দিনেও তোমরা এইভাবেই আমার সাথে থাকবে, আমার চলার পথে সঙ্গী হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নাও। তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে আছে আলু, গাজর, বাঁধাকপি। দেখো আলুগুলোকে এই রকম সরু সরু করে আমি মিহি মিহি করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। ঠিক সেইভাবেই গাজরগুলোকেও আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে। দিয়েছি বিনস, দিয়েছি বাঁধাকপি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো, তাতে কোনো রকম অসুবিধে নেই। কত সুন্দরভাবে মিহি করে আমি সমস্ত সবজি কেটে ভালো করে বেছে ধুয়ে ঝরঝরিয়ে রেখে দিয়েছি। যতটা সবজি দেবে ততটাই কিন্তু টেস্ট আসে এই রেসিপিতে। আর কতটা কালারফুল দেখে বুঝতেই পারছো। নিয়ে নিয়েছি এখানে প্যাকেটের মধ্যে দেখো চাউমিন। এখানে বড় প্যাকেটের চাউমিন আছে প্রায় 5 জন, খুব ভালোভাবে 4-5 জন খুব ভালোভাবে হয়ে যাবে যদি তোমরা এই বড় প্যাকেটের চাউমিন নাও। অন্যদিকে দেখো আমি একটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পাত্রের মধ্যে। এবার তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তোমরা যখনই চাউমিন রান্না করবে ঠিক এইভাবেই জলের মধ্যে তেল আর লবণ দিয়ে দেবে, তাহলে একদম রেস্টুরেন্টের মতন ঝরঝরে চাউমিনটা হবে। এবার ওই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলোকে। প্রথমে একটু দেখো ভেঙে দিচ্ছি, যাতে বড় বড় চাউমিনের মধ্যে একটু ভাঙা চাউমিন থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সমস্ত চাউমিনটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে এগুলোকে ভেঙে আমি ঢুকিয়ে দেব জলের মধ্যে, যাতে ডুবে যায়। অবশ্যই মনে রাখতে হবে চাউমিনগুলো যেন জলের মধ্যে ডুবে যায়। আমি যখনই এরকম চাউমিন বানাই ঠিক এই পদ্ধতিগুলোই আমি কিন্তু ফলো করি, এবং তাই সবাইকে বলি এই পদ্ধতিগুলো ফলো করতে। নিয়েছি 2টো ডিম, নিয়েছি একটা ছোট টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তোমাদের চাউমিন আর সবজির পরিমাণ অনুযায়ী সমস্তটা কিন্তু তোমরা নিয়ে নেবে পরিমাপ করে। চাউমিনটা আমার হয়ে গেছে জলের মধ্যে। এবার আমি এটাকে একটা জায়গায় জল ঝরিয়ে নেওয়ার জন্য ঢেলে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে সাদা তেল। তোমাদেরকে আরেকটা টিপসও বলে নিই, যাদের চাউমিন একটু বেশি নরম হয়ে যায় তারা কিন্তু কোনোরকমভাবে ঘাবড়াবে না। জল থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিলে একদম আগের মতন হয়ে যাবে চাউমিন ঝরঝরে। তেলটা গরম হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে। এবার আমি জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এখানে আমি 2.5 টেবিল চামচ মতন তেল ব্যবহার করেছি। সবজিগুলো যাতে অতিরিক্ত ফ্রাই না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে সবজিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে দেখো ভেজে নেব। আর অবশ্যই মাথায় রাখবো যেন অতিরিক্ত ভাজা না হয়ে গিয়ে হার্ড না হয়ে যায়, কারণ সবজি হার্ড হয়ে গেলে চাউমিনে ভালো লাগে না। সবজির মধ্যে একটা সফটনেস ভাব থাকবে অথচ রান্নাটাও হয়ে যাবে, সেরকম পদ্ধতিতেই কিন্তু এটা করতে হবে। আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা দেখো তুলে নিচ্ছি।
3 থেকে 4 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর সবজির গা থেকে দেখো একটা সামান্য জল বের হয়েছে এবং সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে আমার রান্না হয়েছে। এবার সবজিগুলোকে চারিধারে সরিয়ে দেওয়ার পর মাঝে একটু জায়গা করে নিলাম এবং তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো এবং ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো। ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এবার আমি ডিমের উপরে দিয়ে দেব দেখো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুপাতেই লঙ্কা কুচিটা দিয়ে দেবে। পেঁয়াজ আর লঙ্কা কুচি দেওয়ার পর আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণটা মেশাবো তার আগে দিয়ে দিলাম যে ছোটো টুকরো করা টমেটো। একটা টমেটো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাকে এই টুকরো করে দিয়ে দিলাম। এখানে টমেটোর বদলে তোমরা টমেটো কেচাপও ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং ডিমের অংশগুলোকে ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি। খুব সহজেই খুব টেস্টি এবং রেস্টুরেন্টের মতন স্বাদ আসে এই রেসিপিতে। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ। চাউমিন আর সবজির পরিমাণ অনুযায়ী এখানে লবণটা দিতে হবে। আর মাথায় রাখতে হবে যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস পড়বে, তাই লবণটা যাতে অ্যাডজাস্ট হয় সেটাকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল হাফ ঢাকনার মতন। দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার 1 চামচ মতন। গোলাপ জল টিস্পুনের 1 টিস্পুন নেবে আর ভিনিগার কিন্তু 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডার্ক সোয়া সস 2 স্পুন মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের সস পড়বে, তার জন্য এখানে লবণটা সেই মতো অ্যাডজাস্ট করে দিতে হবে। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। অন্যদিকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, সেই বাদামটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। এবার আমি বাদামের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি গোটা গোটা বাদামগুলোকে ভেঙে হাফ করে করে দিয়েছি। এবার সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন বাদাম ভাজা কিনতেই পাওয়া যায়, যদি তোমরা কেনা না নাও বাড়িতে একটু ভেজে নেবে, দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দেবে। তাতে যখন মুখে বাইটটা পড়বে তার টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবেই আমি দেখো করে নিচ্ছি রেডি। অবশ্যই মাথায় রাখবো যেন অতিরিক্ত ভাজা না হয় আর হার্ড না হয়ে যায় উপকরণগুলো। টানা এভাবে ফ্রাই করে যাচ্ছি আমি নেড়ে চেড়ে। দেখো কত সুন্দরভাবে সমস্ত সবজি কিন্তু আমার রান্না হয়ে গেছে এবং ডিমের ঝুড়িটাও কতটা অ্যাডজাস্ট হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। এমতো অবস্থায় জল ঝরানো চাউমিনটা আমি দিয়ে দেব সবজির মধ্যে। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে চাউমিনটা, একটুও কিন্তু গায়ে লেগে যায়নি, দেখে বোঝাই যাচ্ছে। তোমরাও ঠিক যখনই চাউমিন গরম জলের মধ্যে দেবে তখন কিন্তু সামান্য লবণ আর একটু তেল দিয়ে দেবে, তাহলে চাউমিন গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে হবে এবং খেতেও খুব স্বাদ হবে। সমস্ত উপকরণের সাথে আমি দেখো চাউমিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির পরিমাণ একদম সঠিক আছে, দেখে বুঝতেই পারছো চাউমিনের পরিমাণ অনুযায়ী প্রতিটা জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর চাউমিনগুলো দেখে আশা করি বুঝতেই পারছো একদম যেন রেস্টুরেন্টের মতন দেখো হয়েছে। অনেকেই অভিযোগ করো যে চাউমিন করার সময় গরম জলে দিলে অতিরিক্ত হয়ে যায়, গায়ে লেগে যায়, তাওয়াতে লেগে যায়, কিন্তু তোমরা আমার দেখানো এই টিপসটা অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু চাউমিন কখনোই
পাত্রের গায়ে লাগবে না এবং ঝরঝরে হবে। এবং একটা একটা দেখো দেখা যাচ্ছে সমস্ত চাউমিনগুলোকে। আর আগেও বলেছি, আবারও বলছি, যদি চাউমিন খুব বেশি নরম হয়ে যায় তাহলে তোমরা সেক্ষেত্রে ঠান্ডা জল বা বরফ জল ব্যবহার করতে পারো চাউমিনের উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। তাতেও কিন্তু ঝরঝরে হয়ে যাবে চাউমিন। কত চটজলদি দেখো আমার এই রান্নাটা হয়ে গেল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই চটজলদি রেসিপিটা। চলো তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই। দেখো কত সুন্দরভাবে চাউমিনটা আমি সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।